ফাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে সব সত্যি স্বীকার করলো ঢালি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ব্রজবালা মুখার্জি গীতার প্রশংসা করতে থাকে আর বলে, এই তো একেবারে গীতা এলএলবির মতন কথা বলেছো, তুমি কাজ করেছো সেরকম। তখনই গীতা বলে, না ঠাম্মি, আজ আমি এই যে পরামর্শগুলো দিলাম আর এই যে কথাগুলো বললাম সবটাই এই বাড়ির বউ হিসেবে বলেছি। আর তারপরে গীতা বলে, শুনুন অগ্নিজিৎ মুখার্জি, আপনি কোনোভাবেই ছলচাতুরি করে জিততে পারবেন না, আর সেই রাস্তা আমি নিজে বন্ধ করে দেব। আমিও দেখতে চাই যে কিভাবে আপনি জিততে পারেন। এরপরে গীতা চলে যাচ্ছিল। গিনি তখন বলে, কি রে গীতা, তুই না খেয়ে চলে যাবি? গীতা তখন বলে, যে বাড়িতে একসাথে ক্রিমিনালরা বসে খায় সেই বাড়িতে আমি খাই না, চলে আসুন স্বস্তিকবাবু। এরপর স্বস্তিককে নিয়ে গীতা গটগট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা আমি দিয়ে দেব, আশীর্বাদ আর বিয়ে একদিনেই হয়ে যাবে। আর এটা শোনার পরেই মেহেক তখন খুবই ভেঙে পড়ে, কিন্তু বাবাকে খুশি করতে আর কিছু বলতে পারে না। কৃপান তখন বলে, আমি খাবো না আমি এই খাবার। তখনই কৃপানের মা বলে, চুপ করে বসো, তুমি এখান থেকে উঠবে না, তোমাকে খাবারগুলো খেতেই হবে, চুপচাপ করে খাবারগুলো খেয়ে নাও। আর ঠিক তখন কাব্য আর কাব্যর বাবাও সে একই কথা বলতে থাকে। আর অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি ভাবে, গীতাকে আমি কোনোভাবেই জিততে দেব না, ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন এই কেস আমি জিতবই, এই কেসে আমি হারতে পারি না। ভজন তখন বলে, এই গীতা বড্ড বেশি বাড়াবাড়ি করছে, ও ভুলে গেছে যে ও কার সাথে লড়াই করতে নেমেছে। বাড়ি যেতেই গীতার মা তো প্রচণ্ড রেগে যায়। স্বপ্না দেবী বলে, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, তুই কি শুরু করেছিস? তুই মুখার্জি বাড়িতে গিয়েছিলিস? তখনই গীতা বলে, হ্যাঁ গিয়েছিলাম। স্বপ্না দেবী বলে, তুই তো ওই বাড়ির বউ হয়ে যাসনি, নিশ্চয়ই গীতা এলএলবি হয়ে গিয়েছিলিস। কিরে উত্তর দিচ্ছিস না কেন? উত্তরটা দে। তখনই গীতা বলে, হ্যাঁ ধরে নাও সেই হিসেবেই গিয়েছিলাম, তাতে অসুবিধার কি হয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি হলো, উত্তরটা দিচ্ছ না কেন বলো? স্বপ্না দেবী বলে, কেন বুঝতে পারছিস না? ওটা তো শ্বশুর বাড়ি হয়, ওখানে তোর দিদি সংসার করছে। গীতা বলে, সংসার করছে? কিসের সংসার করছে? না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না যে সংসারটা কিসের করছে। আর তার মধ্যেই গীতা বলতে থাকে, গিনি মুখার্জি ওই বাড়িতে ভালো নেই মা, সেই কথাটা বুঝতে শেখো, বুঝতে পেরেছো? সেই কথাটা ভালো করে বুঝতে শেখো। এর মধ্যে একটা কথা বারবার করেই ভেবে নেয় স্বপ্না দেবী, যে মুখার্জি পরিবারের দুই মেয়ের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তারা কেউই ভালো নেই। এর মধ্যেই মনে মনে স্বপ্না দেবী ভাবে, যেভাবেই হোক সব কিছু ঠিক করে দিতে হবে আমার মেয়েদের জীবনটায়। এর মধ্যেই পদ্মকে নিয়ে গেছিল, এটা জানতে পেরে যায় স্বপ্না দেবী। আর বলে, তুই পদ্মকে নিয়ে গেছিলিস? কিরে বলছিস না কেন, তুই পদ্মকে নিয়ে গিয়েছিলিস? পদ্ম তখন বলে, হ্যাঁ আমি গিয়েছিলাম, কিন্তু আমি ঘুমটা দিয়ে গিয়েছিলাম, কেউ আমাকে চিনতে পারেনি। স্বপ্না দেবী বলে, এই মেয়েটা যে কি করতে চাইছে আমি নিজেই বুঝতে পারছি না, সব কিছু মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ রে গীতা, তুই কেন এরকম করছিস বলতো? এরপরে গীতা বলে, মা এটা একটা চাল, যেই চালে আমরা সবাই রয়েছি, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি জানে না যে উল্টো চাল দিতে গীতাও খুব ভালো মতন জানে। তুমি এসবের মধ্যে থেকো না মা, আমি তোমাকে বারণ করছি। তার মধ্যেই দেখা যায় দানভি ফোন করেছে ইন্সপেক্টর ঢালিকে, অর্থাৎ বিদ্যুৎ ঢালিকে, আর বলে, তোমাকে একটা কাজ করতে হবে। তানভি বলছি। ঢালি তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি তানভি, বলুন। আর তানভি তখন বলে, উফ, আমাকে আপনি করে বলতে হবে না, আমাকে তুমি করে বলুন, তাহলে আমার ভালো লাগবে। শোনো না বিদ্যুৎ, একটা কাজ আছে, তোমাকে করতে হবে। বিদ্যুৎ তখন বলে, কাজ আছে? কি কাজ মানে? আমি তো বুঝতে পারছি না। আর তার মধ্যেই তানভি তখন বলে, কাজটা খুবই সিম্পল, আশা করি তুমি বুঝতে পারবে। এই যে গীতাকে যারা মারতে চেয়েছিল সমুদ্র সৈকতে, ওই তরুণ, তারপরে ওই ন্যাপলা, এদের যে স্টেটমেন্ট রয়েছে, এটা তোমাকে সবকিছু সরিয়ে ফেলতে হবে, ওই ফাইলগুলো চুরি করতে হবে তোমায়। কথাটা শোনার পরেই বিদ্যুৎ তো ভয় পেয়ে যায় আর বলে, কি বলছে? আমি তো বুঝতে পারছি না, আমি একজন সরকারি চাকরিজীবী, আমি সব অন্যায় করতে পারি না। তানভি তখন বলে, কত টাকা মাইনে পাও তুমি? প্রচুর টাকা দেব, এত এত টাকা তোমাকে দেব যে তুমি ভাবতেই পারছো না। তোমার বাড়িতে নতুন নতুন জিনিস আসবে, সারা মাসে তুমি যেটা পাও তুমি 1 বছরের ইনকাম একবারে পেয়ে যাবে, এত অফার ছেড়ে দেবে কেন? তখনই বিদ্যুৎ ভাবে, সত্যি তো এই লোকটা তো তাকে আরো বেশি সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না। তানভি বলে, যেটা বললাম ঝটপট করে ফেলো। অন্যদিকে দেখা যায় গিনি মেহেককে বোঝাতে থাকে আর বলে, মেহেক এখনো সময় আছে,
তুমি কৃপানকে বিয়ে করার মতন সিদ্ধান্ত নিও না, তাহলে জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি তো নিজেই দেখতে পাচ্ছ যে একটা ভালো মানুষের সান্নিধ্যে না আসতে পারলে জীবনটা কতটা নষ্ট হয়ে যায়। দেখো আমাদের সম্পর্কটা কিন্তু ভালো না, কিন্তু তোমার দাদা সৎ একজন মানুষ, ওর চরিত্র সৎ, তাই আমি এখনো টিকে আছি। ও যদি অসভ্যতামি করতো আমার সাথে তাহলে কিন্তু আমি টিকতে পারতাম না। এখনো সময় আছে মেহেক, ভাবো ভাবো কি করবে। মেহেক নিজেই বুঝতে পারছে না কি করবে, কিন্তু বারবার ড্যাডির কথাই বলতে থাকে। অন্যদিকে দেখা যায় যে ঢালি তো চলে গিয়েছিল ফাইল চুরি করতে, ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে বড়বাবু। বড়বাবু যে এসে গেছে সেটা ঢালি দেখেনি। বড়বাবু এসে দাঁড়িয়ে রয়েছে আর দেখতে পায় ঢালি সব চুরি করছে। আর বড়বাবু বলে, কি ব্যাপার ঢালি, তুমি এখানে কি করছো? আর তখনই ঢালি বলে, না স্যার, আমি এসেছিলাম আসলে আপনার ঘরটা এতটা নোংরা হয়েছে তাই। বড়বাবু বলে, তুমি জানো না আমি ঘরে না থাকলে তুমি আসতে পারো না, কেউই আসতে পারে না। ঢালি যে ধরা পড়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। বড়বাবু বলে, কার কথায় এসব করছো? কি হলো বলো, কার কথায় করছো? একটা কথা মনে রাখবে, আমাদের এই চাকরিতে না প্রতি পদে পদে লোভ, অনেক লোভ দেখানোর লোকের অভাব থাকে না, কিন্তু তুমি যদি একবার লোভে পড়ো তাহলে তুমি শেষ ঢালি, কথাটা মনে রেখো। আর তুমি যেটা খুঁজতে এসেছিলে সেটা আমি বুঝতে পেরে গেছি, এখান থেকে যাও, যাও বলছি, বলেই তাড়িয়ে দিতে চায়। অন্যদিকে সাত্বিক এসে বলে, গিনি তুমি কাকে কি বোঝাচ্ছ? মেহেক বাবার কথা শুনছে, বুঝতে পেরেছো? আর তুমি কি করছো? হ্যাঁ, তোমার এরপরেই গিনির ফোনে একটা মেসেজ আসে আর সেটা দেখে নেয় সাত্বিক। সেখানে লেখা রয়েছে, আই লাভ ইউ, আমি ফিরে এসেছি। আর তখনই সাত্বিক বলে, তোমার নতুন বয়ফ্রেন্ড নাকি পুরনো? বলো বলো বলো, তোমার চরিত্র ভালো তো গিনি। আর গিনি বলে, এটা কার মেসেজ আমি জানি না সাত্বিক, বিশ্বাস করো। এরপরেই গিনি ফোন করেছে গীতাকে আর বলে, গীতা আমার ফোনে কে একটা মেসেজ পাঠিয়েছে আই লাভ ইউ বলে। সেটা দেখার পর সাত্বিক ভাবছে আমি অন্য ছেলের সাথে সম্পর্ক রেখে চলেছি, তোমাকে বাঁচা গীতা। গীতা তখন বলে, এটাও একটা চাল, তুই ভাবিস না দিদি, আমি তোর সাথে আছি, তোকে আমি বাঁচাবই, যেভাবেই হোক না কেন, কেসে আমি জিতবই। এর মধ্যেই বড়বাবু ফোন করেছে গীতাকে আর বলে, অগ্নিকন্যা আমি ঘরে ছিলাম না, সেই সময় ঘরে এসেছিল ঢালি আর এসে ফাইলপত্র খুঁজছিল, চুরি করার ধান্দায় ছিল। আর সত্যিটা বললো না, তবে ও যে পা দিয়েছে ফাঁদে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর তখনই গীতা বলে, বুঝতে পেরে গেছি, তানভি মুখার্জি নতুন চাল দিয়েছে। ও ভাবছে এইভাবে সবাইকে টাকা দিয়ে কিনে নিয়ে স্টেটমেন্ট বদলে দেবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। এবারে তানভি মুখার্জি জানবে আমি কি জিনিস। কূটনীতি করে এসবে জেতা যায় না, তানভি মুখার্জি হয়তো সেটা ভুলে গেছে। বড়বাবু আপনি চিন্তা করবেন না, যে চাল অগ্নিজিৎ মুখার্জি তানভি মুখার্জিরা দিচ্ছে সেই পাল্টা চাল আমিও দিতে জানি। বড়বাবু বলে, এই জন্য অগ্নিকন্যা আমি আপনাকে এতটা ভরসা করি। আমি জানি আপনি পারবেন, অপরাধীদের শাস্তি দিতে আপনি পারবেন, সেটা আমি খুব ভালো মতন জানি। অন্যদিকে গিনি খুব কান্নাকাটি করতে থাকে, সাত্বিককে বারবার বোঝাতে থাকে এই মেসেজ কে করেছে আমি জানি না, কিন্তু সাত্বিক বিশ্বাস করতে চায় না। আর এরপর গিনি গীতাকে ফোন করে কাঁদতে থাকে আর গীতা গিনিকে বলে, শোন তুই বেশি চিন্তা করিস না, আমি আছি তো। বড়বাবুকে আমি সবটা বলে দিয়েছি। বড়বাবুকে বলে দিয়েছে গিনির ফোনটা হারিয়ে গেছে বলে থানায় একটা ডায়েরি করবে, ফোনটা জমা থাকবে আর সেই ফোনটা দিয়েই আসল নাম্বারটা ট্র্যাক করতে হবে, বুঝতে পারা যাবে তাহলে নাম্বারটা কার।